গৌসে পাক কেমন সোয়া দেখিন, একবারে ছোট অবস্থায় যখন ওই কাফেলার সাথে যখন বাগদাদ শরীফের মধ্যে ওই বাগদাদ শহরের মধ্যে লেখাপড়া করার জন্য যাচ্ছেন, যাবার সময় মা এখানে 40টা স্বর্ণ মুদ্র এখানে সেলাই করে দিয়েছেন। কিসের ভিতরে? এই জামার ভিতরে। আগে আমাদের অনেক উস্তাদের জুব্বার মধ্যে পাঞ্জাবির মধ্যে এটা দেখতাম, কি ভিতরে একটা পকেট রাখতো। এটা গৌসে পাকের সুন্নাত, সুবহানাল্লাহ বলি। গৌসে পাকের আম্মা জান এখানে কি করে দিয়েছিল? বগলের নিচে। আগের খলিফারা এটা বগলের তলে দিত। আমরা যখন ছোট কালে পাঞ্জাবি সিলাইতাম আমাদেরকে দিত এখানে। এখন তো সব স্টাইল হয়ে গেছে, এখন এগুলি নাই। এখানে আম্মা জান 40টা স্বর্ণ মুদ্র এখানে সেলাই করে দিয়েছেন। যখন যাচ্ছেন, যেই কাফেলার সাথী হয়ে গেছেন, যে কাফেলার সাথে যাচ্ছেন আমার গৌসে পাক, যাওয়ার সময় ওখানে যখন কাফেলার উপরে যখন আক্রমণ করলো 60 জন ডাকাত। কয়জন ডাকাত? 7 জন না 60 জন, 60 জন। এরা যখন আক্রমণ করলো পুরা কাফেলার মধ্যে যাদের যা ছিল সব কেড়ে নিয়েছে। কিন্তু গৌসে পাক তো ছোট বাচ্চা, তার দিকে কোনো কারো নজর নাই। কিন্তু চেহারা তো চমকাচ্ছে, বলে না? চেহারা চমকাচ্ছে আওলাদে রাসূল। কারণ আমার গৌসে পাক হাসাইনি ওয়াল হুসাইনি, সুবহানাল্লাহ বলবেন না? আমার গৌসে পাকের চেহারা তো জামিল হবে, কারণ আমার গৌসে পাক হাসাইনি এবং হুসাইনি। আওলাদে রাসূলুল্লাহ যেখানে বসে এখানে সুন্দর সুন্দর মানুষরা আর দেখা যায়। আওলাদে রাসূলের চেহারার মধ্যে এত নূর, কারণ এরা তো নূর নবীর বংশধর। গৌসে পাকের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ওই ডাকাত দলের মধ্যে একজন সাধারণ ডাকাত, ডাকাতের সদস্য গৌসে পাককে একটু জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা, তোমার কাছে কোনো কিছু আসেনি? বলে, হ্যাঁ আমার কাছে আছে। আমার এখানে পাঞ্জাবি, এখানে বগলের নিচে আমার আম্মা বলছে, আমার আম্মা এখানে 40টা স্বর্ণ মুদ্রা এখানে সেলাই করে দিয়েছে। কিরে, পুরা কাফেলা এদের উপর আক্রমণ করে লুটপাট করে যত সম্পদ তারা পায় নাই, তার চেয়ে বেশি আমার গৌসে পাকের বগলের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? তার তো বিশ্বাস হয় না। সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের কাছে নিয়ে গিয়ে বলল, হুজুর, এই বাচ্চাটা বলছে তার বগলের নিচে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে। আমি একটু ধরে দেখলাম, লাগতেছে, আমার হাতের মধ্যে স্পর্শ হয়েছে, কিন্তু আমার অতটুকু বিশ্বাস হচ্ছে না, সেই জন্য আপনার কাছে এনেছি। আপনার কাছে সর্দার, আপনার কাছে এনেছি। সর্দার হুকুম দিলেন এটা খুলতে। হ্যাঁ, এখানে খুলে দেখে একটাইও কম নাই, একটাইও বেশি নাই, 40টা স্বর্ণ মুদ্রা এখানে সেলাই করা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আব্দুল কাদের জিলানী জিন্দাবাদ। আমার গৌসে পাককে, গৌসে পাকের সত্যবাদিতা দেখে, গৌসে পাকের সত্য বাক্য দেখে ডাকাতের সর্দার অবাক হয়ে গেলেন। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ওকে ছোট বাচ্চা, তুমি তো চাইলে মিথ্যা কথা বলতে পারতো, কেন মিথ্যা বলো নাই? তুমি তো চাইলে মিথ্যা কথা বলে চলে যেতে পারতা, তোমাকে আমরা ওখানে দেখতাম না, কারণ ছোট্ট বাচ্চাদেরকে আমরা, তাদেরকে আমরা ছোট বাচ্চা থেকে কি আছে এটা দেখি না। তুমি তো চাইলে মিথ্যা কথা বলতে পেরে মিথ্যা কথা বলতে পারতা, চলে যেতে পারতা, তুমি, তোমার কাছে এটা আছে কেন বলছো? তখন আমার পীরানে পীর দস্তগীর আমার গৌসে পাক বলেন, আমার আম্মা, আমি যখন এই কাফেলার সাথে যুক্ত হচ্ছি, যুক্ত হওয়ার আগে আমার মা যখন বিদায় দিচ্ছে তখন এগুলো সেলাই করে দিয়েছে, এবং আসার সময়
শেষ বাক্য বিদায়ের বেলায় আমার মা একটা বাক্য বলেছেন, ও বাবা আব্দুল কাদের, জীবনের মধ্যে যত বিপদ আসুক না কেন কোনদিন এক লফজ মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। সেই জন্য আমি আমার মায়ের আদেশ পালন করেছি, আমি মিথ্যা বলি নাই। ডাকাত সরদার আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমাদের জীবন, কারো জীবন 40 বছর, কারো জীবন 35 বছর, কারো জীবন 50 বছর, কারো জীবন 55 বছর। আমাদের সারা জীবনটা আমরা মিথ্যার মধ্যে, রাহাজানির মধ্যে, ডাকাতির মধ্যে কাটিয়ে দিয়েছি, অথচ আমরা আল্লাহর হুকুম মানতেছি না। এই ছোট্ট বাচ্চাটা মায়ের হুকুম অক্ষর অক্ষরে পালন করতেছে, কিন্তু আমরা কেমন নাফরমান বান্দা। যেই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ হায়াত দিয়েছেন, যে আল্লাহ মত দিয়েছেন, যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ শক্তি দিয়েছেন, যে আল্লাহর কাছ থেকে এসেছি, যে আল্লাহর কাছে চলে যাব, ওই আল্লাহর হুকুম আমরা মানছি না। আল্লাহ সত্য বলার জন্য বলেছেন, আমরা সত্য বলছি না। আল্লাহ মানুষকে কষ্ট না দেওয়ার জন্য বলছে, কিন্তু আমরা মানুষকে কষ্ট দিচ্ছি। আমরা আল্লাহর হুকুম মানছি না। আমরা তো এই ছোট্ট বাচ্চাটার চেয়ে অদম হয়ে গেলাম। সকলের সাথে সাথে ডাকাত সরদার সহ আমার গৌসে পাকের হাতের মধ্যে হাত দিয়া তারা তওবা করলো, আমরা আর জীবনে মিথ্যা কথা বলবো না, আমরা ডাকাতি করব না। আজকে থেকে আমরা সাধারণ জীবন যাপন করব, আল্লাহকে অন্বেষণ করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নিজের জীবনকে উৎসর্গ করব। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর।